এটা কিন্তু সঠিক নয়। আমি ভাবলাম আমরা আমাদের গৃহে ফিরছি, কিন্তু তুই বলছিস এখনো যাত্রা বাকি আছে। এই যাত্রা কবে শেষ হবে কানাই? চল না সোজা গিয়ে ওই কংসকে বধ করি। আচ্ছা, তার মানে এখন তুই চুপ করেই থাকবি। অন্তত এটুকু তো বল যে ওই ধর্মের ধ্বজা আমরা কোথায় পাবো? দাদা, গুরুদেব আমাদের উত্তর দিকে যেতে বলেছিলেন। এটা শুনে আমি খুবই খুশি হলাম, কিন্তু আমার মন হাঁটতে হাঁটতে দুঃখী হয়ে পড়েছে। দাদা, তোমার মন এক্ষুনি ভালো করে দিচ্ছি। এই যাত্রায় আমরা মহাবলী হনুমানের দর্শন পাবো। কি? কারণ ধর্মের ধ্বজা ওনার কাছেই আছে। তাহলে তো এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় কানাই। আমি আমার প্রিয় হনুমানজির সঙ্গে দেখা করব। কানাই, এই কথাটা শুনে তো আমার মন খুশিতে ভরে উঠলো। চল চল চল, তাড়াতাড়ি চল। নারায়ণ নারায়ণ, ধর্মের ধ্বজা হনুমানের কাছে। এর অর্থ কি প্রভু? দেবর্ষি, ধর্মের ধ্বজা কেবল সেই ধারণ করতে পারে যে ধর্মের রক্ষক, যে যুগ যুগান্তর ধরে থাকবে আর যার ধর্মের প্রতি পূর্ণ নিষ্ঠা আছে। তাই এই ধর্মের ধ্বজা হনুমানের কাছে আছে। দেবর্ষি, ওই যে দেখুন, মলয় পর্বতে ধর্মের ধ্বজা নিয়ে হনুমান রয়েছে। রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু, বজরংবলীর কাছে ধর্মের ধ্বজা এলো কি করে? ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের কাছে সেই ধ্বজা ছিল। এটা সেই সময়ের কথা যখন সংসারে রামরূপে আমার মহাপ্রস্থান হচ্ছিল। তখন আমি সারা বিশ্বে আমার কর্মের দ্বারা ধর্মের স্থাপন করেছিলাম। যখন মহাপ্রস্থানের সময় এলো, তখন ধর্ম সামনে উপস্থিত হল। হে রঘুনন্দন, অধর্মের বিনাশ করে আপনি সংসারে ধর্ম স্থাপন করেছিলেন আর নিজে সারা জীবন ধরে ধর্মের ধ্বজা রক্ষা করেছিলেন। কিন্তু প্রভু, আপনার পরে ধর্মের এই ধ্বজা কে সামলাবে? একে রক্ষা কে করবে প্রভু? ধর্ম যখন দাপর যুগে অধর্ম বাড়বে, তখন আমি ধর্মের রক্ষার জন্য পুনরায় অবতীর্ণ হব। কিন্তু প্রভু, ততদিন ধর্মের এই ধ্বজার সুরক্ষিত থাকা অত্যন্ত আবশ্যক। সঠিক সময় না আসা পর্যন্ত আপনি এমন কাউকে এই দায়িত্ব দিন যে আপনার মতোই এই ধর্মের ধ্বজাকে রক্ষা করতে পারবে। ধর্ম, এই সংসারে রামের সমান কেবল একজনই আছে, রামভক্ত হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আপনার প্রস্থানের সব ব্যবস্থা হয়ে গেছে প্রভু। হনুমান, আমার মহাপ্রস্থানের সময় হয়েছে, কিন্তু আমার এখনো একটি কাজ করা তোমার বাকি আছে। আজ্ঞা করুন প্রভু। হনুমান, এটা ধর্মের ধ্বজা। এই ধর্মের ধ্বজার রক্ষা কৃষ্ণ অবতার পর্যন্ত তোমাকেই করতে হবে। এই সংসার থেকে কেবল রামের প্রস্থান হবে। প্রভু, এর অর্থ হলো এই যে? হ্যাঁ হনুমান, এই সংসার থেকে কেবল রামের প্রস্থান হবে, রাম ভক্ত হনুমানের নয়। যথা আজ্ঞা প্রভু। দিন, এই ধ্বজা আমাকে দিন। নারায়ণ নারায়ণ, প্রভু, এখন আপনার কৃষ্ণ অবতারের ধর্মের ধ্বজা ধারণ করার সময় এসে গেছে। ধর্মের ধ্বজা? তাহলে এখনো ধর্মের ধ্বজা লাভ করতে যাচ্ছে? কিন্তু ভগবান, ওই ধর্মের ধ্বজা কোনো শস্ত্র তো নয়, তাই না? কিন্তু সেটা ধারণ করবেটা কি? হ্যাঁ, ধর্মের ধ্বজা ধারণ করার অর্থ হলো যে তারপরও সংসারে যে কোনো অধর্ম করুক, কোনো মায়া রচনা করুক, লীলা দেখাক বা ছলনা করুক, সেটা ধর্মই বলা হবে। কারণ
ধর্ম তার সঙ্গে আছে। সংসার সেটা অনুচিত বা অনৈতিক মনে করবে না। কোনো যুদ্ধে জয়লাভ করার জন্য ও যে কোনো কূটনৈতিক চাল দিক, তারপরেও ওকে বলা হবে ধর্মপরায়ণ। তাহলে ধর্মের ধ্বজা লাভ করার অর্থ হলো এটাই ভগবান, যে কানাইয়ের সমস্ত ছলনা ওর লীলাতে পরিবর্তিত হবে। হ্যাঁ, সংসারের সবাই তাকে ধর্ম আর সত্য মানবে। বড়ই চতুর বালক, এই কারণেই ধর্মের ধ্বজা লাভ করতে যাচ্ছে। ও যাচ্ছে বটে, কিন্তু পৌঁছবে না। আমি আটকাবো ওকে। বা ভগবান, নয়তো ও অসত্যকে সত্য রূপে স্থাপিত করে দেবে, আর ওর শত্রুরা স্বাভাবিকভাবেই অধার্মিক প্রমাণিত হয়ে যাবে। তাহলে ভগবান, ওকে থামানোর উপায় এখন কি? ধর্মের ধ্বজা। ও তো ওই বানরের থেকে আনতে যাচ্ছে, তাই না? তাই এখন আমার বানরকে জাগানোর সময় এসে গেছে। ও রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। দাদা, তুমি শুনতে পেলে কিছু? রাম, সীতারাম, সীতারাম, জয় জয় রাম। কানাই, এটা তো হ্যাঁ দাদা, সীতামা আর প্রভু রামের এমন ভক্তি কেবল হনুমানজিই করতে পারেন। উনি আশেপাশেই কোথাও আছেন। চলো দাদা। কানাই। রাধা, এ তুমি কি বলছো? কোথায় সেই কন্যারা? কারুর জন্ম হোক বা না হোক, তাতে আমরা কি করতে পারি? আমাদের যাত্রা এখনো অনেক বাকি, সময় পেরিয়ে যাচ্ছে। এবার চলো। না মা, ওই কন্যাদের কান্নার ধ্বনি শোনা, ওদের সঙ্গে দেখা হওয়া, এটা শুধু সংযোগ হতে পারে না। এখানে তো আরো লোক ছিল, তারা কেন এই কান্নার ধ্বনি শুনতে পেল না? আমার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক অবশ্যই আছে। আমাদের গ্রামে গিয়ে দেখা উচিত। কিন্তু কীর্তি, এটা স্বার্থপর হওয়ার সময় নয়। আপনারা বাবা মেয়ে যে কি করেন, আমি কিচ্ছু বুঝতে পারি না। সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এখন তুমি তোমার মনকে শুধু শান্ত রাখো। হতে পারে যে এটা এই যাত্রার কোনো অঙ্গ। চলো বাবা, আমাদের আর দেরি করা উচিত নয়। আমাদের যেতে হবে, দেখতে হবে কি ঘটছে এই গ্রামে। অবশ্যই মা। কীর্তি, চলো। মুক্ত করো আমাকে। যদি এই শিকল ভেঙে ফেলি, তাহলে তোমাদের ঘাড় মটকে দেব। যেদিন আমার ক্রোধাগ্নি লাভা হয়ে বেরোবে, সেদিন কেউ জীবিত থাকবে না। এতদিন বন্দী থেকেও তোমার ক্রোধ শান্ত হলো না। এখনো নিজের তেজ দেখিয়ে যাচ্ছ। এতদিন ধরে বন্দী করে রেখেছি, এবার সেই ঋণ পরিশোধের সময় এসেছে। যাও, মুক্ত করে দাও ওকে। এই শোনো, আরে বড় গোপ রেখেছো, কথা শুনতে পাচ্ছ না? শুনতে পাওনি ভগবান কি বলেন? তোমাকে বলেছি মূর্খ। ক্ষমা করবেন ভগবান, আমি যেতে পারবো না। যদি আমি ওকে মুক্ত করতে যাই, তাহলে আমি নিজেই মুক্ত হয়ে যাবো ভগবান। ভয় পাচ্ছ কেন এত? আমি আছি তো, যাও। আরে আপনি আছেন ঠিক আছে,
কিন্তু আপনার ওই বানরের বিষয়ে তো আমি জানি না। ও গলা টিপে ধরে শ্বাস রোধ করে দেয়। যতক্ষণে আমি আপনাকে ডাকবো আপনি জানতে পারবেন, ততক্ষণে আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। ভগবান, তুমি প্রেত! কংস, কারোর এত সাহস নেই যে আমার কাছে আসে। এতদিনে তুমি বুঝতে পেরেছ নিশ্চয়ই যে তোমার যতই শক্তি থাকুক না কেন, তুমি ভগবান কংসের শিকল ছিঁড়তে পারবে না। এবার তুমি সেই কাজ করবে যার জন্য আমি তোমাকে বন্দি করে রেখেছিলাম। যাও এবার, দাঁড়াও। এবার দেখবো তোমার কত শক্তি। যাও। রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। চোখ খুলুন বজরংবলী। বালক, নগর থেকে এত দূরে তোমরা দুজনেই মলয় পর্বতে কি করছো? বজরংবলী, আমি কানাই আর উনি আমার দাদা বলরাম। আমাদের চিনতে পারলেন না? আমাদের কতবার দেখা হয়েছে। কানাই আর বলরাম? হ্যাঁ হ্যাঁ, তোমাদের আমি কি করে ভুলতে পারি। কিন্তু আসলে প্রভু শ্রীরামের ভক্তিতে আমি এত মগ্ন থাকি যে আমার কিছু মনেই থাকে না। এমনটা কি করে হতে পারে? বজরংবলী আমাদের ভুলে গেলেন কি করে? উনি যে শ্রীরামকে স্মরণ করেন, আমিই তো সেই শ্রীরাম। কি চিন্তা করছো বালক? আচ্ছা, এটা বলো, প্রথম দেখা কোথায় হয়েছিল? বজরংবলী, যদি একবার হয় তবে তো দাদা, বলবো। পুরনো কথা তুলে কি লাভ? দাদা, আগে বজরংবলীকে তো এটা বলো যে আমরা কি জন্য ওনার কাছে এসেছি। বলো বালকেরা, আমি তোমাদের জন্য কি করতে পারি? যদি তোমরা বলো তবে বৃক্ষ থেকে মিষ্টি ফল আনতে পারি। যদি অন্য কোনো সময় হতো তাহলে আমি অবশ্যই ফল খেতে যেতাম, কিন্তু এখন তো আমরা আপনার থেকে ওই ধর্মের ধ্বজা নিতে এসেছি। এটা ধর্মধ্বজা, কোনো খেলনা নয় যে তোমাদের হাতে তুলে দেব। বজরংবলী, আমরা জানি যে আপনি এই সংসারের ধর্ম আর ধর্মের ধ্বজা উভয়েরই রক্ষক। এবার আপনারই মতো আমরা ধর্মের ধ্বজা রক্ষা করব। কানাই, বলরাম, দুটো বালক এই ধর্মধ্বজাকে রক্ষা করবে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বজরংবলী, আপনি তো আমাদের পরাক্রম দেখেছেন। আপনি তো জানেন যে আমার মুগুরের সামনে অসুরদের শক্তি কাজই করে না। সেই জন্যই আমরা সম্পূর্ণভাবে এই ধর্মের ধ্বজা রক্ষা করতে সক্ষম। আমি নিজেকেই নিয়ে নিচ্ছি। দাঁড়াও,
হতে পারো তুমি শক্তিশালী, কিন্তু তুমি কি এর যোগ্য? অর্থাৎ অর্থাৎ এই ধর্মধ্বজাকে সেই ধারণ করতে পারে যে এটা ধারণ করবার যোগ্য। বজরংবলী, গুরুদেব আমাদের ধর্ম রক্ষা করার শিক্ষাই তো দান করছেন। সেই জন্যই এই ধর্ম ধ্বজা ধারণ করার মতো আমাদের থেকে উপযুক্ত আর কেউ হতেই পারে না। কি কানাই? হ্যাঁ দাদা। আমি তো এই ধর্ম ধ্বজা নিয়েই ছাড়বো। দাদা, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা পুষ্করের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, পথে এই গ্রাম দেখতে পেয়ে চলে এলাম। আপনারা এই গ্রামে আসতেই পারেন, কিন্তু আপনাদের এই কন্যা আসবে না। দেখলে রাধা, তুমি সব সময় যেখানে সেখানে যাওয়ার জেদ ধরো। এবার চলো, সবার আগে আমাদের পুষ্কর যাত্রা শেষ করতে হবে। দাঁড়াও মা, আগে তো এটা জানতে দাও যে এই গ্রামে আমি কেন যেতে পারবো না। কাকা, আমি এত ছোট, তাহলে শুধু শুধু আমাকে কেন ভয় পাচ্ছেন? না মা, আমি আমাদেরকে নিয়ে নয়, তোমাকে নিয়ে চিন্তিত। যদি তুমি এই গ্রামে প্রবেশ করো, তোমার জীবন সংকটে পড়বে। কাকা, আমি রাধা, আমি অন্যজনের সংকট দূর করি, আমার আবার কিসের সংকট? শোনো মা, এই গ্রামে কোনো কন্যাই সুরক্ষিত নয়। ভুল করেও কোনো কন্যা এই গ্রামে জন্মালে ওই দানব এসে তাকে তুলে নিয়ে যায়। কাকা, আমি বুঝতে পেরেছি, এইসব আপনি আমাকে ভয় দেখাবার জন্য বলছেন, কিন্তু আমি রাধা, আমি কাউকে ভয় পাই না। না মা, আমি যা বললাম তা ভয় পাওয়ার মতোই, কিন্তু এটাই সত্য। আমার গৃহেও একবার এক কন্যা সন্তান জন্ম নিয়েছিল। আমার আঙিনাও সেদিন আনন্দে মুখরিত ছিল। আলে লে 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 লে, হ্যাঁ, আমার সোনা মা যেন চাঁদের জ্যোৎস্না, তাই না? আরে আমার কন্যা, কেউ তো ওকে বাঁচাও! আরে আমার কন্যা! আমার কন্যার মতোই ওই দানব এই গ্রামে জন্ম নেওয়া সব কন্যাকে তুলে নিয়ে যায়। তাই গ্রামবাসীরা দেবতার কাছে প্রার্থনা করে যাতে কন্যা সন্তান না জন্মায়। তারপর থেকেই গ্রামে আর কোনো কন্যা সন্তান জন্মায়নি। সেই জন্যই আমি চাই না তুমি এই গ্রামে ঢোকো। কাকা, তাহলে তো আপনাদের গ্রামে আমাকে আসতেই হবে। আপনি আমাকে চেনেন না কাকা, আমি অনেক বড় বড় অসুরকে বধ করেছি। বাবা, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ মা, কিন্তু কাকা, শুনেছেন আপনি? আমি রাধা, অনেক বড় বড় অসুরও আমাকে ভয় পায়। কাকা, আমাকে শুধু একবার আপনাদের গ্রামে আসতে দিন। এমনও তো হতে পারে এই সমস্যার কোনো সমাধান পাওয়া যাবে। না মা, তোমার কথা আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি তোমার জীবন সংকটে ফেলতে পারবো না। কাকা, এটা ভেবে নিন যে আপনার হারানো কন্যা আজ ফিরে এসেছে। আপনি আপনার কন্যাকে গৃহে আসতে দেবেন না কাকা। আমি আপনাকে কথা দিচ্ছি কাকা, যদি আমি কোনো সংকট বুঝি তাহলে আমি নিজেই গ্রাম থেকে বেরিয়ে আসব। আসুন। বজরংবলী, আপনি আমার উপর প্রহার করছেন? যদি কেউ আমার থেকে এই ধর্মধ্বজা নেবার চেষ্টা করে, তাহলে তাকে আমার প্রহার সহ্য করতে হবে। কিন্তু আমরা এই ধর্মধ্বজা লাভ করার যোগ্য। তাহলে ঠিক আছে, তোমার যোগ্যতার প্রমাণ দাও। বজরংবলী, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু যদি ধর্মধ্বজা লাভ করার এটাই একমাত্র উপায় হয়, তাহলে ঠিক আছে,
আমি আমার যোগ্যতা প্রমাণ করেই ছাড়বো। এই প্যাচ আমি আপনার থেকেই শিখেছি বজরংবলী। এটা কি হচ্ছে যে শ্রী হনুমানের লেজে আগুন দেওয়ার জন্য স্বয়ং রাবণ আর তার সেনারাও সেই লেজ ধরতে পারেনি, যার নাম শুনে স্বয়ং রাহুকেতুও ভয় পেয়ে যায়, দাদা তাকে এত সহজে ধরাশায়ী করলো? অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। দাদা! বলরাম, আমি তোমাকে বালক মনে করে কম শক্তি প্রয়োগ করছিলাম। যদি জীবিত থাকতে চাও তাহলে ফিরে যাও। পরাজিত হয়ে যাব, তাও আবার কানাইয়ের সামনে। তাহলে কানাই কি বলবে? এবার আমি এই ধর্ম ধ্বজা লাভ করেই ছাড়বো। ঐরাবতের মতো বাহনকে যিনি ধারণ করেন, সেই ইন্দ্রকে পরাজিত করেছিল যে মেঘনাদ, সেও কখনো যার সম্মুখীন হওয়ার সাহস পায়নি, রাহু, যার নাম শুনে ভয় পায়, সেই রাম ভক্ত পবনপুত্র হনুমানকে দাদা এত তাড়াতাড়ি পরাজিত কি করে করতে পারে? আমি নিশ্চিত যে ইনি বজরংবলী নন।